আসসালামু আলাইকুম বন্ধুরা, পেছনের লেখা চুয়াডাঙ্গা। আর চুয়াডাঙ্গা রেল স্টেশনে দাঁড়িয়ে আছি আমি এখন। আপনারা বুঝতে পারছেন, রেল স্টেশন মানে কোথাও ভ্রমণে যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান যে যশোরে যাব, চুয়াডাঙ্গা থেকে যশোরে একটু কাজও আছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদের চুয়াডাঙ্গা থেকে যশোর যাওয়া অবধি কোন কোন স্টেশন পড়ে এবং ট্রেন জাস্ট টাইমে আছে কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি যে ট্রেনে ভ্রমণ করছি সেটা হচ্ছে সুন্দরবন 726 ঢাকা থেকে খুলনাগামী। চুয়াডাঙ্গার টাইম আছে 12টা 29। তো দেখা যাক বন্ধুরা, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, চলেন। এখন খুলনাগামী মহানন্দা মানে লোকাল ট্রেনটা ঢুকতেছে। শুনলাম যে সুন্দরবন নাকি 1 ঘন্টা 20 মিনিট লেট আছে। তো মহানন্দা ঢুকছে, আমরা সুন্দরবনের জন্য অপেক্ষা করব। মহানন্দা ছেড়ে দিল, টিটি ভাইয়ের সাথে কথা হচ্ছিল। এখানে বেশি নয়, 2 মিনিট দাঁড়ালো, বেশ ভালোই। স্টেশন মাস্টারের কাছে যাচ্ছি, এক্স্যাক্ট কত মিনিট লেট আছে সেটা শোনার জন্য। যদি লেট খুব বেশি থাকে তাহলে নামাজ পড়তে যাবো, জুম্মার নামাজ যেহেতু আজকে। মহানন্দায় যে মালগুলো আসলো সেগুলো কুলি সাহেব এভাবে মালগুলো নিয়ে যাচ্ছে। স্টেশন মাস্টারের সাথে কথা বলে আসলাম, এখন বাজে 12টা 55। তো উনি বললেন যে কুষ্টিয়া ছেড়ে আসছে আমাদের সুন্দরবন 726 ট্রেনটি 50 মিনিট লেটে আছে। তো সম্ভবত 12:30 ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে আপনার 1:30টার দিকে ছাড়বে। 1:30টার দিকে ছাড়লে আমি নামাজ মসজিদে পড়তে পারবো না, যেহেতু জুম্মার দিন। মানে কেমন একটা ভেবাচাকা অবস্থা হয়ে গেল। এই যে এই পেছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে ব্রিটিশ আমলের। এগুলো সব কনস্ট্রাকশন কাজ চলছে। আর আমি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেনটি ছাড়বে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যাবে হচ্ছে খুলনাগামী। আমি যাব যশোরে। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ওটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানে আপনার নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। আগের বিল্ডিংগুলো ভেঙে নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আর চুয়াডাঙ্গার স্টেশনটা বেশ সুন্দর। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রিটিশ আমলের। আর এই পজিশনের বিল্ডিংগুলো টিকিট কাউন্টার বলেন বা ওইখানে যাত্রীদের যে ব্যবস্থাগুলো আছে ওইখানের বিল্ডিংটা ভাঙতেছে। আপনাদেরকে তো দেখাই, এই বিল্ডিংটা হচ্ছে তৈরি হচ্ছে। আমরা সুন্দরবন ট্রেনের জন্য অপেক্ষা করছি বন্ধুরা। আজকে মার্চের 21 তারিখ, রমজান মাসের 20 তারিখ। চুয়াডাঙ্গা থেকে যশোরের ভ্রমণ সম্পূর্ণ আপনাদের দেখাবো। মামুন, হ্যাঁ, হঠাৎ করেই দেখা। মামুনও যশোরে যাচ্ছে। তো এখন বাজে কত? 1টা 15, তাই না? আমাদের ট্রেন 50 মিনিট লেট আছে। তো মামুন আমাকে ডাকছে যে ভাইয়া, তা বলছি কি রে? তো আমি বলছি যে আমি তো যশোরে যাচ্ছি একটু কাজে। মামুনে বলছে আমিও যশোরে যাচ্ছি। তো যাক, ভালোই হলো, একসাথেই যাওয়া হবে। ঠিক আছে। তো মামুনের একটা ব্যাপার হয়েছে, মামুনের স্ট্যান্ডার্ড টিকিট তাও 11টায় কেটেছে, আর আমি 12টায় কেটে আমি একটা সিট পেয়েছি। এর কারণ হচ্ছে মামুনের রেজিস্ট্রেশন করা নেই। হ্যাঁ, তো মামুনকে এখন রেজিস্ট্রেশন করে দেবো, যেন ভবিষ্যতে আর কোনো প্রবলেম না হয়, তাই না? ওকে, চলো। স্টেশন থেকে ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢুকবে। 1 ঘন্টা লেট। ভাবা যায় না, বাংলাদেশের ট্রেন ভাবা যায়। এই ট্রেনের শিডিউল কোনোদিনই ঠিক ছিল না, ঠিক থাকে না, এটা স্বাভাবিক। কিন্তু ইন্টারসিটি ঢাকা থেকে খুলনাগামী এই ট্রেনগুলো শিডিউল মতো চলা উচিত, তাই না? অবশ্যই মানুষের সময়ের মূল্য বুঝতে হবে। অবশ্যই আমি যে সময়টা মানে বেঁধে এসেছি, এই সময়ের মধ্যে আমি যে আবার ব্যাক করবো, এই সময়টা যদি এরকম মানে না হয়ে যায়, সমস্যা, এটা তো অনেক সমস্যা। আচ্ছা দেখি কখন ঢোকে। এখন বাজে হচ্ছে 1টা 33, 12টা 29 ট্রেন ছিল।
বাজে 1:44, 1 ঘন্টা 15 মিনিট পরে ঢুকতেছে আমাদের সুন্দরবন 726। অবশেষে আমাদের সুন্দরবন ঢুকতেছে চুয়াডাঙ্গাতে। এই বগিটা হচ্ছে আমার, ওই সামনে। মামুন আসো, সামনে যাই। অনেক গ্যাদারিং, সামনের বগি ইয়ে দিয়ে ওঠা যাবে, এটা দিয়ে ওঠা যাবে। আমাদের বগি এটা খ দিয়ে উঠে আমরা কয়ে যাব। ঠিক 1:49 ছেড়ে দিল আমাদের 726। ওকে, চলেন যাই। চুয়াডাঙ্গাতে ছাড়লো 1 ঘন্টা 20 মিনিট পরে, 1:50 বাজে আমাদের ট্রেন ছেড়ে দিল যশোরের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা যশোর ভ্রমণ করে আসি। আমাদের সুন্দরবন অনেক দ্রুতগতিতে যাচ্ছে। দেখেন কি সবুজ, চারিদিকে সবুজ, সবুজে শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, তাই না মামুন? ট্রেন ভ্রমণ এরকমই ভালো লাগে, তাই না? আমাদের সিট আছে, অবশ্য আমরা বসছি না। এভাবে দেখতে দেখতে যাবো যশোর। 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, 1 ঘন্টা 35 মিনিট লাগে এখান থেকে যেতে। আমাদের ট্রেনটা পুরো বেঁকে গেছে, চারদিকে সবুজ। চলেছে আমাদের ট্রেন যশোরের উদ্দেশ্যে, খুলনার গন্তব্যস্থল। কিছুক্ষণের মধ্যে দর্শনা হল্টে পৌঁছে যাবে আমাদের ট্রেন। ঠিক 15 মিনিট পরেই আমরা দর্শনা হল্টে চলে এসেছি চুয়াডাঙ্গা থেকে। ট্রেন এখন দর্শনা হল্টে, 15 মিনিটে চুয়াডাঙ্গা থেকে দর্শনা হল্টে চলে এসেছে। এটা দর্শনা হল্ট। আমরা ঠিক সামনের বগিতেই আছি, খয়ে আছি। আমার সিট নাম্বার হচ্ছে কয়ে। এখানে সম্ভবত 4 মিনিট বিরতি আছে। এই দর্শনা হল্টে আছে এখন। এরপরে সম্ভবত কোটচাঁদপুর দাঁড়াবে সুন্দরবন এক্সপ্রেস 726। আমাদের ট্রেন জার্নি চলছে। মামুন, হাই দিয়ে দাও। ঠিক 3 মিনিট পরেই দর্শনা হল থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। দর্শনা হল, বাই বাই। যারা ইন্ডিয়ায় যায় এখানে নেমে এখান থেকেই গেদে হয়ে ইন্ডিয়ায় ঢোকে, এই স্টেশনে নামে। চলেছি আমরা। আমাদের মামুন ঠিক 25 মিনিট পরেই আমাদের ট্রেন এখন কোটচাঁদপুর হল্টে দাঁড়িয়ে আছে। এই আছে কোটচাঁদপুর দাঁড়িয়ে আছে এখন। বাজে হচ্ছে 2:36। আমাদের ট্রেন ওইখান থেকে ছাড়ছে চুয়াডাঙ্গা থেকে 1:50। কিছুক্ষণের মধ্যেই কোটচাঁদপুর থেকে ছেড়ে যাবে আমাদের ট্রেন। এরপরে স্টপেজ হচ্ছে মোবারকগঞ্জ, তারপরে হচ্ছে খুলনা, যশোর, তারপরে খুলনা। বেনাপোল এক্সপ্রেস চলে গেল। এটা যশোর বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। যশোর থেকে সম্ভবত 2টায় ছাড়ছে। আমরা কোটচাঁদপুর স্টেশনে দাঁড়ায় আছি। মামুন, ট্রেন জার্নি কেমন লাগছে বলো?
সুন্দর। সুন্দর, আচ্ছা ঠিক আছে। আমরা দুই ভাই যাচ্ছি যশোর। আমাদের কিন্তু প্ল্যান ছিল না যে আমরা একসাথে ভ্রমণ করব। স্টেশনে এসে মামুন আমার পিছন থেকে ডাকছে যে ভাইয়া হঠাৎ করেই প্ল্যান, এবং একই সাথে যশোরে যাচ্ছি। আমি একটা কাজে যাচ্ছি, মামুন আরেক কাজে যাচ্ছে। তো জার্নিটা আমরা উপভোগ করছি, বেশ ভালোই লাগছে। আপনারা এরকম জার্নি করতে পারেন। অনেকক্ষণ দাঁড়ায় আছে কোটচাঁদপুরে, প্রায় 5 মিনিটের বেশি দাঁড়ায় আছে আমাদের ট্রেন। বেনাপোল আমাদের পরে এসে দাঁড়াইলো, তারপরে চলে গেল, বাট আমাদের ট্রেনটা এখনো দাঁড়ায় আছে। লাস্ট কিছুদিন থেকে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা, বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডা ওয়েদার। রোজার মাস চলতেছে, মানুষের কষ্ট এবার খুব কম হচ্ছে। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা ট্রেন ভ্রমণ করছি, বেশ এনজয় করছি ট্রেন ভ্রমণটা। প্রায় 10 মিনিট পরে আমাদের ট্রেনটা হুইসেল দিল, ছেড়ে দিবে। এখানে বেশ অনেকক্ষণ হল্ট করলো। এতক্ষণ হল্ট করার কারণ বুঝলাম না। টাটা কোটচাঁদপুর। কি অপরূপ সৌন্দর্য দেখেন, অনেক সুন্দর। গাছে মুকুল ধরেছে, আম গাছে। অনেক বড় একটা আমের বাগান, বেশ দারুণ লাগছে আমাদের এই ট্রেন জার্নি। চুয়াডাঙ্গা থেকে যশোর, সুন্দরবন এক্সপ্রেস 726 আমাদের ট্রেন নাম্বার। ক্রস করলো, লাইন ক্রস করলো, এই লাইন থেকে এই লাইনে চলে আসলো আমাদের ট্রেন। আমাদের ট্রেন 3:30টার সময় যশোর জংশনে পৌঁছালো। এর আগে মোবারকগঞ্জ থামছে, অনেক জ্যাম ছিল, তাই ওইখানে দেখাতে পারি নাই। 1 ঘন্টা 45 মিনিট লাগলো আমাদের আসতে, কারণ কোটচাঁদপুরে হল্টে আপনার 10 মিনিট লেট করছিল। প্ল্যাটফর্ম নম্বর 2-এ দাঁড়াইছে আমাদের ট্রেনটা। তো এই ছিল আপনাদের চুয়াডাঙ্গা থেকে যশোরের জার্নি। আমাদের ইঞ্জিন মামুনকে এখান থেকেই বিদায় দিচ্ছি। মামুন, আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। যাবা কোথায়? জিগরগাছা। জিগরগাছায় যাবে মামুন, আর আমি যাব যশোরের চুরিপট্টি। তো আমাদের হ্যাঁ ঠিক আছে। ও, আমি তো ট্রেনের টিকিট কাটবো, কেটে নেই, যাওয়ার টিকিটটা কেটে নেই। হ্যাঁ, আমি তো ভুলে যাচ্ছিলাম। লোকাল ট্রেন ঢুকতেছে এখন। আর 1 নম্বরে আর 2 নম্বরে দাঁড়িয়ে আছে আমাদের সুন্দরবন 726 ঢাকা টু খুলনা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো জায়গায়।